এ উবা এই তো কই জায়গা উড়ি ফুরি তোরে জানি মারি দিছি আজ উপায় যা উপায় যা উপায় যা এ ফুরি এ ফুরি উবা উপায় যা এ ফুরি উবা উবা তোরে জানি মারলিছি এ উপায় যা উপায় যা উপায় যা উবা এ ফুরি এ উবা গো ফুরি এ মাইলে নড়ি মেদি গেল এ ফুরি দৌড় দাও গেল কি কোন ভাই গেল আকবা এ জানি মারলিছি উবা আমার কথা জানি মারলিছি এই তুমি এই মাইলে এই দছি গনার কই যাইবা কই ওখন খসাই তুই আমারলে ভালো হই আমার কলজা হুর করিয়া ওখন তুই খার গরর নিতে খার বহুইতে কেরু নাই আচ্ছা বুঝলাম না তুমি আমার এই বিয়ার আসতে কি দৌড়াই রাখি তার লাগি আমি কি আমার মতো বিয়া বইরাম নি আমার বাপের মতো বিয়া বইরাম তোমার যদি কিছু জিজ্ঞাসা রয় তুমি আমার বাপরে গেছে গইতাই ইতা কি যা তোর মাত পাতস তোর বাপে আমার লোকে ফেম করছিলানি যে তোর বাপরে গেছি গইতাম অতদিন তুই আমারে কইলে জান ময়না টিয়া ফাঁকি কইজা রাধা খান এই মাইলে নরি খাফিন নি ছুটলাউরি এই তুই আমারে তৈয়া অতটা কইয়া ওখন তুই কোন খাল ভিতর করে গিয়া বিয়া বইতে হিনো থাকবে গিলা তে তো তুই আমারে ভালো পাইছিলে না তুই আমারে যদি ভালো পাইতে তাই তুই আমারে কইলে নে কি সুন্দর শাড়ি চুরি পিন্দিয়া গিয়া বইতে আসছত এই অতদিন আমার লোকে ফষ্টি নষ্টি খেলা নেলা কিতালাই করছত খেনে আমি কি তা জানতাম নি আমার বাপে জোর জবরদস্তি করে বিয়া দিলাইবা আমি যদি জানতাম তাহলে তো তোমার লগে আমি সম্পর্কও করলাম না আর তোমার আমি ইলান কষ্টও দিলাম না এখন কি তা করমু আমার বাপের মতে যেহেতু আমি বিয়া বইছিলাম না তুমি আমারে ভুলে যাও আর আমার বিয়াটা সুন্দর মতো হইবার দিলাও আমার লগে লীলা খেলা আমার লগে প্রেম আর হাঙ্গা বইতে বইতে আর কয়টার করো তোর লাগি কতটা করলাম কত ত্যাগ স্বীকার করলাম কত কষ্ট করলাম কত চকুর হানি বুক পাইয়া বাসা গেছে তুই আমার চকুর হানি ফেরত দে তোরে যত সময় দিছি আমার সময় ফেরত দে টাকা পয়সা ঋণ শোধ করা যায় কিন্তু একটা মানুষের যদি আরোটা মানুষের সময় দে এই সময়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না এটা আমি বুঝি না আমি তোরে বিয়া করতাম তোরে আমি বালা ভাই তোরে লিয়া জীবন মরণ স্বপ্ন দেখছি এখন তুই আমার কাছে শারীরিক বিন্দু হয়েছে বাল্লা হয়েছে ও মুহূর্তে তোরে আমি বিয়া করবো তুই আমার থেকে ছুটতে আরতে না এরকম এটা কি জাত মাত মাতো আমি তোমার না নিয়ে তোমার চকুর হানি কিলান ফেরত দিমু খাওয়াই নিতে সময় তো অকলতা কম নিছত না আমার অকলতা ফিরত দেয়া নাইলে আমাকে বিয়া হবো ও মুহূর্তে তুই আজাইলে আসত আমার আজাই লাগতো না মনে কর আমি মসজিদ ইমাম সাহর কাছে গিয়া বিয়া শরীয়ত মতো বিয়া করলি আমি কিন্তু কখন আর জনের কিন্তু বউ অজইরাম তুমি যেটা করে না নিয়ে তোমার কিন্তু পুলিশে ধরবো এই ধরবো দই লাগ দিয়ে আব্বাই তোর বাবা আইলে তো আমারও সাক্ষী দিব ও ভাই আও তোমার ফুরির বিয়ার সাক্ষী হইতাই আও কই গেল কাফি নির্ভুরি কেমনে যাইবে ইয়াল্লা হ্যাঁ গেল কই তো মেহমান বাড়ির তুইয়া বরযাত্রী বাড়ির তুইয়া দেখো পুরি গেল কেমনে বে এই ভাই আমার লোক গায় ইয়াল্লা ও জোয়ান ফাইন আমার হুড়িরে দৌড়াও করে দেবে ও শোনা মাই এখন আজ রাইলে রাত ফুরি গেছে মানে ভালো হইছে নাই আমি নাই কই গেল তাই হ্যাঁ কত বড় চলে না করলাম আমার লোকে আল্লাহ বেমার আছে লিসা আমার দৌড়তে আমি নাই কোনটাই গেল আড্ডা দেওয়ার সময় নাই আমি তোর পরে না ই কিতা হইলে চমকিল তুই কিতা হইলে দেখাটা খাইও তুই আমার উঠে কস বদর ভাই আমি কত সুন্দর স্বপ্ন দেখলাম আমি হইতাম তোর হাই আর ওখান দেখা খাই আমি গেলাম তোর ভাই নাই ভাই নাই এই দুনিয়ায় তোমার খেও নাই দেখি আথান সারো এখন আমি নয়া হই না যদি কারো খেয়ে দেখে মান সম্মান যাইব হ্যাঁ মান সম্মান যাইব তুই মান সম্মানের চিন্তা করে আমার মান সম্মান মারিয়া আমার বুকের মাঝে কষ্ট দিয়া ওখন তুই তোর নিজের মান সম্মানের কথা চিন্তা করে বিশ্বাসঘাতিনি হ্যাঁ কাল চাপিনি হ্যাঁ কলঙ্কিনি কত বড় খামটা করছ তুই আমার লগে প্রেম ভালোবাসা করিয়া আমারে তোর মন দিয়া ওখন তুই নয়া করি আর একটা গেছে বিয়া বইতে সি তোমরা বেটিন ওলা খান নিবে হ্যাঁ অত বড় প্রতারক তুই খামটা হলো কিলা করলে তুই হইলে আমার ও বুক মাথা রেখে তুই উঠিয়া হইলে ও বদর আমার জীবন যাইব কি আমি কোনো বেটার করে হইতাম না তোমার ঘরে থাকবো আর যদি জীবনে তোমার ঘরে আমি আইতাম পারি না তোমার বউ যদি হইতাম পারি না আমি গলার ধরে দিব কয় আজকে তুই তোর গলা থেকে সোনার হার জানি না এখান হার এখান তো আমার বাজানে আমার ফিন্দাইছুন আমি তো কত স্বপ্ন দেখছিলাম তোমার ঘরের নিতাম কিন্তু আমরা দুইজনের স্বপ্ন মাঝে নানি
আমার বাজারে ফানি ঢেল দিছুন মানলাম তোর বাপে ফানি ঢালি দিছে হলতার মাঝে কিন্তু তুই কোন বিবেকে সোনো ভাড়াটার আলতা হলতার লাগাইয়া ই বিয়া সাজ সাজিয়া আর একবার ঘর দাইতে ইটা মনস্থির করছস কোন বিবেকে আমার কত বড় বড় স্বপ্ন দেখাইলে উঠিয়া কইলে জীবনে তা সম্ভব না আমার জেলাখান আসস হারা দিব তুই ওলাখান থাকবি ওখান দোয়া তুই আমার কি বিমাইনটা করলে কেনে এই কাল লাগেনি হ্যাঁ তুই কেন আমার জীবনটা ইলা দংশন করলে আমি তোর কিতা করতে করছিলাম না 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 ইলা সহজে আমি তোরা যাইতে দিতাম না ও তো তুই নয়া কাপড় চোপড় হিন্দি আসস কন্যা সাজা আসস আজকে তোরা আমি বিয়া করবো আমার লগে যত বিমানি করছস যত ধরনের প্রতারণা করছস হলতার ওষুধ কিন্তু আমি আজকে লইব আয় তুই আমার লগে হাজি বিষয় হাজি অফিস তোমার কেটা মাথা তারও সিরি গেছে নাকি আমি কন্যা হাঁচি আরো জনের লগে বিয়ে হইব দেখিয়া আমি যদি তোমার লগে নানি হাজি অফিস যাই আমার বাপের মান সম্মান যাইব কি নানি খসাই তুমি আমার বলি এরে মান সম্মান তো কইছ না তুই আমার লগে যাওয়া লাগবো বহুত ছয় করছস আর ছয় আমি মানি না বিয়া তুই আমার লগে যাইবি আমি তোর বিয়া করব সব প্রতিশোধ দিব মাই গো মাই কি বলাই মাথাটা মারছিলে তুই কলঙ্কিনি খাল লাগিনি তুই পুরুষ সকলের জীবন নষ্ট করছস এই কি গুলাই এই চল মুরব্বি তাই আমার লগে বিয়ে বান্ধব করতে আমার হর বেটা আমার অগ্রিম আমার হুবো হর বেটা সাহাজি রে সাহাজি তোমার হইনা আমার লগে যত বড় প্রতারণা করছে সাহাজি ওখানে আর বেটার কাছে বিয়া হইলা এগুলো তো সম্ভব না কন্যা রাজি আছে আমার কাছে বিয়া দিল এই মুখ করব মুখ বন্ধ আরে কি তা কইছে হ্যাঁ তোর লগে আমার হুড়ে বেইমানি কেন করতো আর তোমরা এখানে সাইডো গুন্ডায় আমার হুড়িতে দৌড়াই যায় বিয়ার আসরটা কি দৌড়ে বার করে দিছো খেয়ে আমার চুপকি দৌড়ে দাও আমি খাটিয়ে ফেলাইলাম আর তোমার আমি বিয়া করতাম তাই লোক আমার প্রেম সাহাজি বাক্কা দিন আমরা একজন আলোচনা ভালো পাইছি তাই আমার মন প্রাণ করে ভালো পাইছে আমিও ভালো পাইছি কত বাদাম খাইছি কত চটফটে খাইছি তাই লইয়া ও কত আর বেটার করে নিব আমি মানে নিতাম না নো নেবার দিলা সাহাজি তুলে দিলা রে সাহাজি দিলাম আমার তো তুলিয়া বুঝলি বেবাট বেহায়া বেশরম বেলাজোর মাত মন্ন করনু সোর মারিয়া মুখের মজা মারিতাম এই খাড়ে কিতা খারে হৌডা কছে আমার বাড়ির দামান বউয়ার আমার হুড়িরে 3 কবুল হইয়া বিয়া করবা হাজি উজি সকল তুমি তাই গুন্ডা ঠান্ডা মিলিয়া খেলে আমার হুড়িরে দৌড়াই যায় ইটারও একটা বিচার হইব বুঝছো আগে কি আমার হুড়ি গুতারে বিয়া দিই সাহাজি রে বা মবুট লইছি ভাই আমার কথাকে সমঝা আগে বুঝার চেষ্টা করো কোন গুন্ডা ঠান্ডা বলতে তোমার হুড়িরে দৌড়ার ইগো আমার দেখার বিষয় নাই মূল দেখার বিষয় হচ্ছে কি আমার লগে তাই প্রেম ভালো তাই ভালোবাসা আমরা একজন আরেকজনের মন প্রাণ উজাড় হয়ে ভালো পাই আর কেউ করে নিই বেলা জানো সাহাজি আপনি ওখানে আসুন সালাম করলাম আমি আমরা বিয়াটা করাই দিলাম সাহাজি আসসালামু আলাইকুম হরি বেটি এ রে কইলাম না মুখ তালা মারিতে উচ্চত তোর কাছে আমার হুড়ি বিয়া দিলাই তুই একটু কিলা বুঝলি আমার ওখান তুই বুঝলে কিলা হ্যাঁ এ বেটা এই কয় যাইতে জাগি বাল্লায় বাল্লায় হইয়ার আগে আমার একটা কাম বাকি উচ্চত বাড়িত মেমান বাড়িত মোট যাত্রী এর লাগি নাই লেট হরে ওখান আমি উচ্চ আচ্ছা রে বাসা আমার কথা শুনো তুমি বড়দাদি চোর কথা বললাও না বড় তো তোমার সামনে আমার লোক তাই প্রেম ভালোবাসা জোরা মেলে লাইতা সুজা খাম আর কোনো কষ্ট পরে হইলো না ও সিনা ভাই গুজারে মন চা দেখছি তুই উঠি তো এমন গুছে মারমু সাহাজি তাই প্রেমও পড়ি আমার কথা ঠিকঠাক হয়ে গেছে আগের সমস্যা আর নাই দিলাও কো এই তুই বাইলে কিতা ফুরিয়ে লিয়ে যা এরে আমি দেখি আব্বা না না যাও যাও না। সাথী যাও না এরে এই আব্বা 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 এই দেখো ভালোবাসা ও দেখ কিতা আইলো এরে ও এই ভাবি এ তাই বাবু দি তাই না চলো না মইবে ইয়াল্লা না না ইয়া তারা ফিজিক্স যাওয়া হইতো না বাড়িতে গেলে গুন্ডা সামনে আমার মারাইবো আমি অন্য ব্যবস্থা করা লাগবো বেজ্জত বেহায়া বেশরম পুরি বিয়ার আসর থেকে দৌড় মারছিল এখানে দৌড় দিতাম না দেখে দাওতাম আমি যদি দৌড় না দিতাম তাহলে এটা স্বপ্নে আমার বাইরে মারি লিল মনে ও তোরে বাড়ি এখানে মারতো হলো জবাব দিবি আয় দেখো কি কিতাবে এই এ জগাই লিটন গেদা বরযাত্রী হই আর আমার দামান হই বরযাত্রীর দামান তুকানি লাগতো নাই তোমরা জেলাখান বাড়াই গেছো তোমরা করে করে বরযাত্রীর দামানও দৌড় দিছে দেখলেনি শেষ ইজ্জত শেষ রে গুলাম ফারুক বুড়া বয়স ইজ্জত খান যাইতো আদিন নিল ফুড়ি বেজ্জত বেশরম ফুরি এই ফুরি তোরে খেনে বিয়ার আসর নিতা ফুয়াইতে দৌড়াইয়া লইয়া গেল হে ও আম্মা বিশ্বাস করো গো মাই ইতা ফোনতে কিতা লাগে আমারে দৌড়াইছে আমি নিজেও জানি না আমার তো মনে হয় না ইতা লাগে আমি রাস্তাঘাটেও কোনোদিন মারছি তাহলে খেনে দৌড়াইলো আমারে এই ফুড়ি মুখ সামলাইয়া মাত বুঝছো না নিয়ে মন ছড় মার আর দাঁত সকলটির গুড়িত লড়া আরম্ভ হইব হ্যাঁ তুই যদি তারার লগে কোনোদিন না মাতোস তারার লগে তোর কোনো সম্পর্ক ইয়া না থাকে তেখানে তারা আইয়া তোরে বিয়ার আসরটাকে দৌড়ে নিয়ে যাইতো আর হারা গাঁওখানে দৌড়াইতো দৌড়াইলো তো বালা কথা ফাইলাম যখন বদর রে হে কয় তার লগে তোর সম্পর্ক আর তার লগে যদি সম্পর্ক হিটি নয় দৌড়াইলা কেন নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে বালা করে স্বীকার করিলেন এলে খুব অসুবিধা হইব কতক্ষণ বেজ্জত করতে বিয়ার আসর আইয়া নি বরযাত্রী নাই আমি যার কাছে বিয়া দিতাম দামান রেডি করলাম দামান তোমার নকল খেতে এই যে একটা বেজ্জত আমার গাঁর মাঝে করছো এখন তো মুখ দেখানি আমার দায় হইয়া পড়েছে মুখের মাঝে সুনকালি বাঁকাই লিখো আমার দেখো চাইবা শোনা ও আব্বা
তুমি দেখি আমার উপরে রাগারাগি করায় ইতা ফাইনতে যদি আমার পছন্দ করিয়া থাকে এতে তো আমার দোষ নাই এখন তারা কি তা লাগে আমার দৌড়িছে এখান তারা গেছি কেউ কাম কাম আমার লোকে কি তা লাগে জারাজারি করায় বিনা বাতাসে গাছর বাতার লড়ে না ফুরি তুই আমারে শিকাইস না যা গোটে থার ওঠে নিশ্চয়ই তুই জড়িত আসসের লাগি উঠতো নাইলে বিনাশ আবার শেফ হয় না আমার বাড়িতে ইয়া তোরে দৌড়াইয়া লইয়া যাইব কি তাও আবার বিয়ার আসরটা কি ওই এই ফুরি হাসা করে খসাই ঘটনা কিতা আল্লাহর কসম ঘুমাই ঘটনা কোনটা নাই আর এই ব্যাপারে আমি কোনটা জানিও না বিয়ার আসরে যেত তারা লাঠি চুটা লইয়া আইছে নানি আমি ডরে আমার জাম বাঁচাইতাম করিয়া উঠিয়া ফরিয়া দৌড় দিছি এখন তুমি তো আমার দুষ্টাই কিতার লাগি যদি তুই সত্যা হস তাইলে আমার বিশাল মেম্বারে করিয়া দেওয়ার লাগবো কেনে তিনো গুন্ডা সান্ডা বেটাই নাইয়া আমার বাড়িতে আমার ফুরিরে বিয়ার আসরটা গিলা দৌড়াইব আয় আমার লগে মেম্বার হয়ে গেছে এইটা বলবো আব্বা তুমি মেম্বারে নানি বড় গলা কইতে পারবা আমি কিন্তু সৎ আছি আমার ভিতরে কোনো দুন্দুর বুন্দুর নাই তে তো আয় আয় আমার লগে আয় তুই আয়। যাইতাম না। আয় দে ফুরিরে তো তুই বাড়াইছস বাদে হইব ভাই বুঝছো তুই যদি খুন তার লগে ফাইলাই আয় আমার লগে আয় দেখো এবার নাই এক কাম করিও হলটা আটে উঠাইয়া তোমরা রানী বাড়ি মুখা খেয়াল রাখিও এই বাবু দেখলেই মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় কিতা ব্যাপার আজ দেখি ওয়ার্ড মেম্বারে অত রোমান্টিক লাগে খান্দা খাসা যদি রোমান্টিক মানুষ থাকে তো রোমান্টিক লাগবো আমার মনের মাঝে রং ধরছে বুঝলাম না আজকে অত রোমান্টিক হওয়ার কারণ কিতা একবার বেটিন তো লাহান মাতো একবার বেটাইন তো লাহান মাতো আসলে কি তা জানুরি তোমারে আলাদা সুন্দর লাগে আছো ও আলাদা সুন্দর লাগার কারণে আমার মনের ভিতরে একবার নারী আর একবার পুরুষ বিচরণ করে বুঝছো দেখি তা মেম্বার বেটা ও মেম্বার বেটা চাচা বুঝলাম না বিষয় আজকে তো তোমার বাড়ির বিয়ার দুমদাম অনুষ্ঠান চলত এই অনুষ্ঠান বাদ দিয়া নয়া কন্যা লইয়া আমার বাড়ির বিষয়টা কি বাবা রে বাবা আমার বুড়ির বিয়ার মাঝে জানি ওর তাল ডাকিলি যদি গাঁট গান বইতে হ্যাঁ হরতাল ও চাচা সারা জীবন শুনলাম অফিস আদালত রাজপথ রানীপথ হুরুপথ বাড়িপথ সকল জাতর বিষয় আসর মাঝে হরতাল জীবনেরও ফয়লা শুনলাম বাবাজি বিয়ার মাঝে হরতাল ও চাচা কে ডাকলো তো এই হরতাল ও বাবা রে বাবা আমিও তো আমার জীবনের হইলাম ই হরতালের সম্মুখীন হয়েছি আর ই হরতাল ডাকছে কে জানোস নি জেড ইসলাম বদর ফবন গদা পবন গদা জের ইসলাম বদল আচ্ছা এরা কি তা সরকারি দল নি না বিরোধী দল বাজান রইল হন্নাস দল বেটা হন্নাস দল ও নাইলে আমার বুড়ির বিয়ার আসরটা কি আমার বুড়িরে তাইরকম আর দৌড়াইয়া কেমনে আত্মা গাও চুপ করতে হায় হায় ও চাচা সন্ন্যাস দলের 4 সদস্য মিলে একজন নববধূর উপরে এই ধরনের আক্রমণ চাচা এটা তো খুবই জটিল বিষয় মামলা মোকদ্দমাত গেলে অনেক দাঁড়াইব আচ্ছা যেহেতু বাবাজি তুমি আমার কাছে আইছো আমার খোঁচাই এই মুহূর্তে আমার করণীয় কিতা চাইরো শয়তান রে দরিয়া গালো মারো জুতা মারতাম জুতা কিন্তু চাচাজি আপনার কাছে এই ঘটনা বাবদ এভিডেন্স আছে কিতা আইরে হাই আমার বুড়ি জয় হোক আমার বুড়িরে দৌড়াইলো আচ্ছা তবে তোরা জবানবন্দি লোহার চেষ্টা করিয়া এইলো ওগো বই জি ভাই এই যে সন্ন্যাস দলের 4 সদস্য মিলিয়া তোমার উপরে এই যে এত আক্রমণ এটার কারণটা আসলে কি তা আমারে খোঁচাই সুন্দর করে বুঝাইয়া ভাই সাহেব আমি আপনার কারণ কিতা কইতাম আমি নিজেও তো কারণ মাথা মুন্ড কিচ্ছু পাইছি না মানে তুমি কোন জাতের দোষ করছো না জি না ইতা কিতা কইন আমি আমার বাপের লক্ষ্মী ফুরি আমার বাপে আমার যে রাস্তা কইন আমি ও রাস্তায় হাঁটে আমি কিতা লাগে আতারে ফাতারে গেই পয়েন্টের লগে ইয়ে করতাম না ঠিক আছে বুঝছি তুমি লক্ষ্মী ফুরি তারাও তো তারার মা বাবার লক্ষ্মী ফুয়া হইতে পারে এখন চাচাজি তারা জবানবন্দি না লইয়া আমি কিতা করতাম খোঁচাই ও বাজান তুমি হইলা ওয়ার্ড মেম্বার আমরা তোমার কাছে আইছি বিপদ বড়িয়া আমার এটা হুরুমুরু সমস্যা নাই তো কত বড় সমস্যা না, না, এটা তো- আমার হুরির জীবন লইয়া খরচ ননে না এই তো অবশ্যই অনেক বড় সমস্যা জীবনের বইলাও শুনলাম বিয়ার মাঝে হরতাল আচ্ছা ওখন তাইলে যেটা বুঝতাম পারলাম মানে হাসা তো তারা তোমার লগে ইচ্ছা করিয়া লাগছে তোমার কোনো দোষ নাই জি না আমার কোনো দোষ নাই আচ্ছা
তিকান যদি হাসা হইয়া থাকে আমার ওয়ার্ডের মাঝে কোনো জাতর এই ধরনের হরতাল অবরোধ চলবে না। গুলজার আহমদ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে রাজি আছে এবং প্রস্তুত আছে। চাচা তুমি খুশি নি? আমি খুশি রে বাবা, যদি আমার ন্যায্য বিচার ভাই। জি চাচাজি, আপনি অবশ্যই পাইবা। তার আগে আবার বইন্ড হুড়ুহুড়ে আরেকটা প্রশ্ন করিলে। ওগো বোন, তুমি সুন্দর করিয়া আরেকটা প্রশ্নের আবার উত্তর দিল চাই। আচ্ছা, তুমি এই যে কন্যাস দলের 4 সদস্যকে কোনো সময় ইলা কিছু হইসলানি? তোমার সারা বাঁচতাম না, তুমি আমার সফলতা। তুমি যদি আমার বিয়া করিলে গাছের তলে এই সে কতটা হয় না নি মানছে, এরকম কোনো আশা ভরসা আসলেই কিতা দিসলাইনি? ওয়াক্তু মেম্বার সাহেব, এটা কিতা মাত মাতন, এটা তো জীবনও সম্ভব নয়। আর আবার কোনো প্রশ্ন করার না চাচাজি। তবে এই মুহূর্তে আমি প্রমিস করিতেছি যে কন্যাস দলের 4 সদস্য আদিত হরতালর বিরুদ্ধে এই মুহূর্ত তাকে আমি অ্যাকশন শুরু করে দিলাম। আপনি নিশ্চিন্ত মনে বাড়িতেই থাকি পারেন। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার গুলজার মেম্বারে আমার সঠিক বিচার করিয়া দিবা। সাইরে গুড়ে ঠেঙ্গ বান্ধিয়া নানি এমন বাড়ি বাড়ি আইবা। আটো 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 আটো। ওয়ালাইকুম আসসালাম। জাত বিচ কল ওখন দেখবা তোমার বাপে লাগাল পাইছে। বেগম, জীবনের ফয়লা দেখলাম আসলে বিয়া লইয়া হরতালে। আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এটা তো একটা যথাযথ ব্যবস্থা না গেলে তো গোলাপ খাস আসার কাছে আমি মুখ দেখাইতাম পারতাম না। হ্যাঁ, তুমি কাম করো, গরো যাও, আমি বারোইয়া বিষয়টা কি তা আরেকটু বালা করিয়া সরসিয়া দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই গোয়ালর হুরি এ গেলে কই, এ পারা এই চুপকি গেল কই? আমারে খাইয়া শুল করিয়া ওনে বিয়া তুই বইতে অন্য কারণ আনি আই যায়। এ চুমকি, এ গেলে কইবে পারা? এই কত বড় সাহস তোর! তুই নো কিতা? তুমি কি তাই কেন? তুই জানোস না চুমকির লগে আমার কিতা আর আমি নো কিতা লাগি আইছি? তুই জানোস না? তুমি জানো নাইনি আমার লগে কিতা চুমকি? তুমি জানো নাইনি? আমি কিতা জানতাম? এই সুরা বাচ্চা, তুই জানোস তাইর লগে আমার একটা সম্পর্ক আছে। তুই কিতা লাগি মাঝখানে মাজর বেন্দা হইয়া খারাইলে? আস্তা গাঁর মানছে জানে চুমকির লগে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক। মাঝখানে তুমি এ ফাতাই গিলাই, কত লাগি কিতা তোমার লগে সম্পর্ক হইগুলো না কিতা? এ দাদা এই মুখ সামলাই আমার উড়িয়া ইয়া জুড়িয়া বইলে কিতা তোর হলতা হই কিছু বলে কিতা? তাইর লগে আমার ফুরমান থাকি সম্পর্ক। এক লগে টালি কটা খেলাইছি, কন্যা বিয়া দিছি, এর বাদে কতটা লাই খেলাইছি। তুই একটা ধরি কয় থেকে আমার মানে তুই চুমকিরে ভাইলিতে ইটা কি যা তোর মাত মাত চুপচাপ ইনতে থাকি। চুমকি আমার, চুমকি সব সময় আমার। বাহুদুলি মাত মাইতো না জানিছিলাম ভাই, বুঝছো নি? এসে বিয়া দেবী কইলি তুমি যে বড় এখান মানতাম না। বাহুদুলি মাত মাইতো না কইলাম। আজকেই কেন আমি মাগ না আইছি না, তাই এখন বিয়া কইরা লইয়া যাই এখান থেকে, জানো নি? কথা কোনো তুই নিজে হাফ বাড়ি গেছিলেন দেখছ তো? হাফ রেখিলাম আইসে উড়া দুরা বাড়িতে, হাফ জেলা বাড়ি আই ওলা বাড়ি আইলি মু খাল লোকে কিতা কই রে বিয়াদবি করিলি তিনি আর করিলি বে এইনি সেইনি শুনানো কিতা মাত্রে। প্রেমর লাগি মানুষ ইতিহাস হয়ে গেছে। আর তোর মতো এক গোধারে আমি যদি হানি বাছর লাগান খাইতাম পারি না খুচলাইয়া, তাইলে আর আমি প্রেম করলাম কিতা লাগি? চুপচাপ অন্তাকি জাগি, নাইলে বিরাট বড় অসুবিধা হইব। তুই কিতা চুমকিরে বিয়া করিয়া নিতে? চুমকিরে আইজ অন্তাকি অনে জুড়ে দরিয়া নিয়া কাজী অফিসও জেড ইসলামে চুমকিরে সারা জীবন লইয়া গড় করবা। ওখন জিকা অত সিরিয়াস কিতা লাগি হইলাম? আমার রাস্তা জীবন শেষ তাই লাগি। তোমার জীবন শেষ, তোমার জীবন খালি তোর জীবন শেষ হয়েছে। আমার তো সবটা ধ্বংস হয়ে গেছে মিয়া। আমার দোকান আস্তা খাওয়াইছি তাই যে, আমার ব্যবসা চলে আটু উঠে গেছে, আমার জিন্দগি শেষ, বুঝছো নি? তোর হলতা শেষ হয়ে গেছে, এক কাম কর, তুই খালি অন তোরে শেষ করার বাকি রয়েছে। যা চুমকির দুঃখে বিরহর গান গাইয়া গাইয়া নানি মাজররা থামাইয়া বড় চাটনি গাছের মাঝে রসি লটকাইয়া তুই দিলি যা। মরলে আমি চুমকির লইয়া মরব। যাই দেখি যা যা। কিতা খেলা দিতাম কি? ভাগ, তুমি কিতা কিতা তেলাইয়া কিতা ভাগ, আমার ফেম কিতা যা নষ্ট করি যা না কিতা? যা 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 কইতে গাইলা উমালি বেটা আর তাইন ফাইলতাম আউগর বাটা। চুমকি আই চুমকিরে লইয়া জেড ইসলাম মরবা, ইতিহাস পেপার পত্রিকাত নাম আইব। ও বাবু তুমি তাই না সাক্ষী থাকবা, তুমি তাই দেখবা আমি চুমকিরে গিলা লইয়া যাই। কই গেল গোয়ালর ফুরি গেল কই? হোক গোয়াল গেল কই? আস্তা দেশের বেটাইন তোর হল থাকা ভাইছে ফুরিরে দিয়া বলে কত বড় ঘটনা করছে তাই। আমার লোকে সম্পর্ক করিয়া তাই দেশ আতাই লিছে না, কি সুযোগ আর দিতাম না, দিতাম না। ও ভাই সাহেব, কন্যা হইলে একজন, আপনারা দামান দিলা 5 জন, একজন না হইলে গেছেন কি? তোর বাকি রইলা 4 জন, 4 জনে কিতা এক কন্যারে বিয়া করবান? হ্যাঁ শুনো উঠি চেংরা হুয়ার মা ই 4 জন হয়ে ভাইতা কিতা লাগে, এক কন্যা 4 জনে কিলা বিয়া করবা? জেড ইসলামে বিয়া করবা, তোমরা অন থাকো উবাইয়া দেখো 4 জন নাই, একলা জেড ইসলামে বিয়া করবা। 4 জন দাবিদার হয়ে গিলা করি কিতা 4 জনে ভাইলিবা না কিতা? চুমকিরে আমি আমার জীবন যৌবন অকলতা সফিয়া দিয়া যদি চুমকিরে আমি ভাই না তাইলে তো হইতো নাই। প্রেম আমার প্রেমিক আর প্রেম রইল না। আমি ও মুহূর্তে দেখবা ও গলর ফুরি গেল কই,
তাইরে বিয়া করিয়া লইয়া অন্তে কি যাই মৌ বহিলাম আর উঠরা নাই। ও জেদ ইসলাম ভাই তোমরা সাইডজনে চুমকিরে বালা পাও, চুমকি তো তোমরা কেউটা বালা পায় না, চুমকে তোমরা বালা পায় না, গতিকেও তো মানে বিয়া বহুত রাজি হয়েছে। লুবে তাইর বাপ একটা লুবি, আমি গোয়াল কিতা লাগি ডাকি, গোয়ালে দেছো নাকি লা করে দুনিয়ায় কাইলি তো চাই তাইর বাপে। ও লুব হলিয়া ওই তো বুড়া বেটায় গুলো লগে দিলেই তো আছিল ফুরি রে, ইটা বিয়া নাই তো, ইটা ফুরি বিক্রয় করা। তবে না আমি জিতা থাকতে আর তাই না একবারই এখন ইটারটা নাই, চুমকি বিয়া আমার লগে হইব, চিন্তা করিও। আচ্ছা ভাই যেটিলাম ভাই দেখা দাও কিতা হয়। দেখবা তো দেখো কিতা হয়, আমি তো দেখাইবার লাগে আইছি। ওখন দেখতে হইলে তো গোয়াল আর গোয়ালর ফুরি কই চুমকি কই তাইর বাপ কই। তারা তো গেছেন কি মেম্বারও বাড়ি বিচার দোয়াত গেছেন তারা। কিতার বিচারিনো মেম্বার না চেয়ারম্যান না বড় মন্ত্রী মিনিস্টার স্যার এসে যাওকা বুঝছো নি, ইটা আমি আইতো না চুমকি বানু আমার। আমি অত কষ্ট করিয়া তাইরে আমি আমার করিয়া যদি নিতাম পারি না তাইলে আর কেউ লাগে প্রেম করলাম, মানুষে তো আর প্রেমও করতো না যদি যেটিছিলাম সফল হইন না। তবে না আমি মররা ও বইলাম এই বাড়ি থেকে হয় আমার লাশ বানাইতো আনা চুমকি লইয়া। যা 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 হর আসলে এমন বাদাম দিমু আউ সব ডাক দিব। আশাইল্লা রে বাবা তো আশাইল্লা কেনে? ও যে তুমি বাতি জারে ওলান কথাবার্তা কইরা কিতার লাগে একজন নারীর কারণে আজকে চাচা তুমি বদলি গেলা, আর তুমি যে আমার কথা মারতা তোমার সকল লাগে না খমর ঠিক, তুমি আমার মারবাই কি আমার কইছাই বুঝাও। আমার খবর ঠিক নেই, আমার খবরের সমস্যা ঠিক আছে মানলাম, কিন্তু আমার হাতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ তোর আমি মারতাম না কিতার লাগি, কত বড় জান তুমি কাম করছস, কত বড় মুনাফিকি করছস তুই আমার লগে। হ্যাঁ তোমরা কিতার লাগি চুমকি বালা হইতা, চুমকি আমার একমাত্র আমি তাইরে বালা হইতাম, তাই আমার বালা হইছে আমি তাইরে বালা হইছি। একজন আরেকজনের বিশ্বস্ত আমরা, খেতে তুই খেতে হেঁটাইলি কেন এ কাবাব মে হাত দিলি কিতার লাগি, খেন হইলে তুই খো আমার কথা বুঝাই খো। বা তুই তাহলে বাপের ভাই চাচা না হইতা উচনি গলা টিফা করে মারিলাম না বুঝছো। মারতিবা মাইরা দেখোস না কেন একটা আমার খালি টিফা মাইরা দেখ, আমি তোর ফেটি দিয়ে আমলা আত আর বড়াই না আমি বলা সিরিমু। ঠিক আছে তোমার গো আত না তোমার গো চাকু, আরে তুমিও যে বয়সে বিয়া করতে তোমার এখন বিয়ার বয়স রইছে, অবশ্যই। তুমি এখন যদি বিয়া করতাও তখন আবি আতি বেটি কত বাবা দুই বাচ্চার মা বিয়া করে বই থাকো। দেখ বেটা গুল্লিমার তোর বয়স, শিক্ষার কোনো বয়স নাই, বিয়ারও কোনো বয়স নাই। বয়স দেখি তুই তোরে আমার মনের মানুষ, আমার প্রেমের মানুষ, আমার ভালোবাসার মানুষ, এই বয়সটাও আমি তোয়াক্কা করলাম না। তাই আমার ভালো হয় আমি তাইরে ভালো পাই, তাই আমার ভালো হয়েছে আমি তাইরে ভালো পাইছি। ওখান তাই বিয়া সাথে হয়ে যার আমি চাই তাই বিয়া সাথে হইতো, আমি চাই আমার তার বিয়ে হইতো। তোমরা যেখানে কইলাম এখন সবাসেও নিষেধ দিলাম কইলাম। হ্যাঁ তোমরা নিষেধ দিয়ে রাখলাম, তোমরা কোনো সময় আর চুমকির লগে যাইবা না, চুমকির তোমরা বিরক্ত করবে না। স্যার সব কথা আমার তুমি চেয়ারম্যান না মেম্বার, তোমার কথা মানা লাগবো আর তোমার নিকে শোনা লাগবো, এরা মাইতিও না যদি ওখান মারি না বন্ধ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এই কন্যাস দলের দুইজনটা দেখলাম, বাকি সদস্য দুইজন কই? কে সদস্য কিতা সদস্য আমরা কোনো সদস্য মেম্বার সাহেব মাথায় এমনি কাম করে না বুঝছেন নি, যে জালিয়াতি হইছে যে বেমান দিছে আমার লোকে আর তুই জানতা না আমি কত বড় কষ্ট না আছি। তুমি তাই কষ্টর মাঝে আছো, বেশি কষ্টর মাঝে আমিও আছি। বিষয়টা হইল গিয়া তুমি তাই দুইজনে এবং আরো দুই নেতা আছে তোমরা কন্যাস দলের, এই চাইরজনে মিলিয়া আমরা গোলাপ খাঁচার ফুরিরে বিয়ার আসরে গিয়া ডিস্টার্ব দিয়া বিচারার ফুরির বিয়া বাঙ্গার আসল কারণটা কি আমার খোঁজাই। ও তো মেম্বার সাহেবের পয়েন্ট আছে, ওটা তো আমারও প্রশ্ন যে আমার ভালোবাসা চুমকি, আমার প্রেম মোহাম্মদ চুমকি, তে গদায় আর পবনে আর যে ইসলামে কেন আমার চুমকির দৌড়াইলো, কেন তাই বিয়াটা ভাঙলো, আমার লোক কত সুন্দর বিয়ে হইলো নে। এ রুক যারা এই গোলাপ খাঁচা ফুরি তোর প্রেমিকা কিলা? বেচারা তো বেমানি মাতের বা গুলাব খা বেটার ফুরি লেগে আমার প্রেমিকা, মাঝখান থেকে আমার চাচা হইয়া বেটা হয় বেটার বলে প্রেমিকা। বাহ বাহ বাহ, এবার ভবনে হয় তার প্রেমিকা, তুই উঠিয়া হয়ে তোর প্রেমিকা। আচ্ছা ঘটনাটা আসলে কি তা আমার একটু খোঁজ এখানে কোনো ঘটনাও নাই, আমি ছোট মানুষ ইগো আবিয়াতি বেটি চুমকি আমার লগে যায়, বেচারার লগে যায় মনে করলে বিয়াতি বা দুই বাচ্চার মা, উনি আবিয়াতি বেটি এখানে টানাটানি করা চাচা হইয়া কৌছাই, এটা কোনো যুক্তির কথা, এটা কোনো বিচারের কথা। এই বা ওটা আটটি যা, হ্যাঁ খালি জিভরা বাইরিস না, খালি জিভরা বাইরে এমন হলে জিভরা বাইরে হল জিতনি বকি। দেখো কা মেম্বার সাহেব ওই যে উঠিয়া কইল আমার লগে যায় বিবাহিত বেটি, আমার লগে যায় দুই বাচ্চার মা, যদি বিবাহিত বেটি আর দুই বাচ্চার মা আমার লগে যাইয়া তাকে তে চুমকি আমার লগে প্রেম করলো কেন? আমার কিছু লজেন্স চকলেট ফোন মোবাইল যেটা মনে কথা আমি তাই দিছি, কৌদি মনে টেকা দিছি, ফ্লেক্সি দিছি, বিকাশও টেকা দিছি, এটা কেটা লাগে আমার কিছু নিল। মেম্বার সাহেব ও ভাই শুনুকা, ও যে তান কইলা গরিবানা ছিল তো ওটা তাই দিছো সলখের আর মলখের, আমি রক্ত বেচ্চা ও চুমকির আজ কতদিন ধরে ভাল দাম কইতে গেলে একবারে গোরের উন্দাল করছর লাগাই আর 3 পিস লাগাই মোবাইল আমিও দিই। আমি যা ইনভেস্ট করছি চুমকির পিছনে আর ইনভেস্ট করতাম না কেন, আমি মন ফান যে বালা ভাই দুদিন পরে আমার ঘরের বউ হইতো আমি ইনভেস্ট করছি, এখানে চাচাই যে কথা কইরা তখন যুক্তির কথা কইলা কইতা তুমি। আমি উচিত খান মারছি যেখানে হাসাওখান মারছি। আচ্ছা ও বাউ বুঝি লেছি, ভবন মুন্সিয়ে খাবার চুবর লাগাই বহুতটা বরণ পোষণ দিছ বিগত দিন, এবং বদর মুন্সিও বহুতটা খরচ খরচ না করছি, তুমি দেন দুইজনে কিন্তু খরচ একজনের লাগে, ঠিক না নি বিষয়টা? আচ্ছা
আর কে কে আছে তোমরা দল খুব সেই ফেম পিরিতের দল আমি তা কিছু জানি না আমি চুমকি আমার সারা জীবন আমার থাকবো বাবা হিবাজি জেড ইসলামে কয় জেড তার বলে ইসলাম কথা তার। নিজে চুমকে বালা পায় আচ্ছা এক চুমকি কত দেবেন আমি তো বুঝলাম না কাম টু দ্য পয়েন্ট ও আছে পয়েন্টের মাঝে আসলে এক সুমকি কতজন সব বাঞ্চলতে লাগাইছে আসলে গোলাপ খাসাসার ফুরি এখন তুমি তেন দুইজন আপাতত কোনো জাতর মায়ের ফসাদ করা যাইও না আমি গোলাপ খাসাসার লগে বইয়া এই বিষয়টা লইয়া একটা সঠিক সমাধান দেওয়ার ব্যবস্থা করলাম ঠিক আছে ঠিক আছে এখন এক কাম করো দুইজন দুই মুখা যাও আর না মায়ের ফসাদ আরবার নতুন করে শুরু করতে যাও। যাও কইরাম কিতা আর কোনো মনে মনে নেই যাও আমি গোলাপ খাসাসার লগে বইয়া বিষয়টা দেখার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও লুকাই লুকাই তাকবাই কত যাইবার তোমার জায়গা নাই 4 দিন বাদে চুমকি বানু আমারে ডাকবাই নে গো হাই গেল কই গোয়ালাইতো না এই তোমরা ইনো উইতাক লাইতালাই তোমরা ইনো হরো ডিস্টার্ব দিবাই খানো খানা যাও বাড়তি বারো জেড ইসলাম ভাই পাগলামির পরিমাণটা বেশি হয়ে যার আমি এখান থেকে যাইতাম কি এখানে তুই যে যাইতে না না তোর বাড়ে তো লাগে তে তো তুইও বইছ তা কিতা তাই লোকে কিতা তোরও কেরেলেরে আসেনি তোর লোকে তাই লাইনই আছে না কিতা তুই যাইতে না তুই যাইতেই ই মনে কর তাইরে বিয়া করলি তুই কেন আমার ওর বাড়ি ই বাড়ি করে হলতা কোন থেকে আমার তোমরা যাও যাও দেখে যাও যাও তোমরা দেখি গনকুষ্টি লিয়ে আইও আমার চুমকি আমার নাও পর্যন্ত আমি দেখি লড়া না তোমরা অন ইয়া লাইন ধরছো এই খাল লোকে কিতা আর ই সুনাবিটর হুড়িয়ে কত গুর কাছ থেকে খাইছে ওখান তা জিকাইতাম হইব কত গুর কলজা শুল করছে তাই হ্যাঁ আমার লোকে সম্পর্ক তাই আরো দেশের মানুষ লগিও আল্লাহ কিতা কিতাই তো মাল্টিভিলাগর লোকে প্রেম করছি না কিতা আমি একটা বাদে একটা চকেট খালি বোর আর বোর না ই সুযোগ আর নাই কত জাতর কিসিম আল্লাহ দুনিয়ায় ফাটাইছে ইলা মানুষ আমার বাপর বংশে দেখছি তোর লাহার ব্যাপারটা তো আমি দেখছি না এই এই তুই আমার বাড়িতে কিতা আমার বাড়িতে কিতা আমার তুই বড় ক্ষতি করিয়া তুই আবার আমার বাড়িতে আইছ তোর সবার দিকে তো আমি অবাক হইলাম সাহসর কিতা দেখছো সালাম আলাইকুম হৌর আব্বা আমি আইছি কিতার লাগি কেন তোমার লাগি জানা আছে একটা মিনিট আমি অনুমাতি আগে বিষয়টা বুঝি ও চুমকি বান তোমার কোন ক্ষতি আমি করলাম কোন অপরাধে তুমি আমারে সেল মারিয়া এই লাল শাড়ি ভিনলা তুমি তো এই শাড়িটা ভিনতে আসলে একমাত্র আমার বড় বউ ইয়ে যাওয়ার লাগি আমার লাগি ভিনতে আসলে আমি কি ক্ষতিটা তোমার করছি আমার কি তা দোষ আছে জেড ইসলাম ভাই এটা কি জাত মাত মাতো তুমি আমি কি তা লাগি তোমার লাগি লাল শাড়ি ভিন্দাম খোসাই আমি ছোট থেকে বড় হয়েছি তোমার বড় ভাই জানিয়া আর আমি তো অতদিন জানতাম তুমি আমার ছোট বোন চোখে দেখো এখন এটা কিতা উল্টা পাল্টা মাত মাতো তুমি কিতার লাগি রে বাবা আমার তো বড় ক্ষতি হলাই আমার বিয়াটা ভাঙি দিলে তুমি মাই ই কি যা তো লেলাইয়া মাত মাতস বে চুমকি ওখানে আমি বড় ভাই এগুলো এমনি কারা ইয়াল্লা আল্লাহ ইয়াল্লাহ আর কত সময় ইনু বইলে তো তুই আমার চাচা মামা তাটা গিলবে আঙ্কল ডাকবে ই কি যা তোর মাতর আমি যদি তোর বড় ভাই হইতাম তুই আমার বাইর লেখান দেখতে তাইলে আমার হাত দরিয়া চিমটাইয়া কুমটাইয়া কইলে না নে ভাই চাও আমি হাসান মার্কেট যাইতাম আমার ওটা আনতাম চুরি ভাঙি কিন্তু আমার টাকা দাও 200 কোনোদিন 400 কোনোদিন 1000 এদিন কইলে চুল স্ট্রিট করাইতে 2500 টাকা লাগবো আমি কইলে আমি আস্তে আস্তে দোলা করলাম তোর লাগি কিন্তু দিবুনে ওটা নি ভাই আর বইনের সম্পর্ক তুই আরো কতটা কইলে এটা তো তোর মা বাবার সামনে কইতে পারতাম না কইতাম ইয়াল্লাহ জেড ইসলাম ভাই তুমি অত বড় মিসামাত কিলান মাতলাই তুমি আমি কি তা লাগে তোমার কাছ থেকে এটা নিতাম আমার টাকা পয়সা নিতাম আমি রাস্তাঘাটে ফাইলে তো তোমার ঠিক মতো মাথায়ও না আমি মাথা তলে দিয়া এখান থেকে হরিয়া আই তা তুমি কি তা লাগে মিসামাত মাত্রায় চুমকি মুখ লাগাম দে ভালোবাসার মানুষের তো হাত তোলা যায় না এইগুলো প্রেম কয় না বুঝছ নাইলে এখন শাসন করে নিলাম রে তোর বাপে তোরা ঠিক করতে পারছুন না এই তুই আমারে কইলে তুমি আমার জান ময়না টিয়া কইলজা রাধা খান এর মুরু কাশি বকরি হলতা আমারে কইলে তুই আমারে ভালোবাস আমি তোর জামাই তুই আমার বউ বিয়ার আগেও আমারে জান জামাই হলতা কইয়া ডাকি লিলে সব তা শেষ খালি শরীরত মোতাবেক তোরে খালি গোর খান থাকি সামাজিকভাবে আমি নিতাম এরা হলতা তো আগে মুখ দিয়ে আমারে কইছ এরে তোমার ফুরি আমার কলজা শুল করে লিছে এই এই জেড ইসলাম এই তুমি কিতা কর এই কিতা কর আব্বা সব তুমি সামাতে কেমন নেনি কোনো দায় দুশমন আমরা পিছে লাগিয়েছ তাহলে কি ষড়যন্ত্র আমার হুড়িতে যে ভালো জায়গা বিয়া দিলে ইয়ার আমার দামান কিন্তু বিদেশি ও ষড়যন্ত্র শুধু না বিষয়টা বুঝতে পারছি তুমি নি বাংলা সিনেমার চৌধুরী সাহেব আর খান সাহেব তুমি সম্পদ আলা যে তোমার হুড়িরে বিয়া করলে তোমার অট্টালিকার মালিক আমি হয়ে যাব ওটা লাগি ষড়যন্ত্র এই পিছা পাতিস তুই আমারে কিতা কইছ আমার বাড়ি তুই জিল্লাই আমার তিন আমার কথা হুনাকি ষড়যন্ত্র না হইলে রাস্তা ঘাট বেটাই আমার হুড়ি লাগি
পাগল হইতো না তুই তোরে বালা একলা বালা মাতে হারা গার বনাই তো আমার বুড়িরে দৌড়াইতা আস্তা গাঁর বেটাইনতে রে তোমার হুরিয়ে লাইন দিছে তোমার হুরি নাই তো ইকো তো মাল্টিভিলাক ইকো সেন্ট্রাল মাল্টিভিলাক একটা দুইটা নাই তো তাই আস্তা গাঁর মানুষের লোকে তাই কালেকশন লাগাই এই গোলাপ কার বুড়ি চিনি দিয়া সা বুদিরাগার নাম আমার গোলাপ কা ই গাও তামার যে নামের অভাব নাই বুঝছনি আন্তাজি মাত না নাইলে একবারে মাথা হইলি মু মাথা তো ফাটাইতাম আমি তোমার হুরিয়ে আমার লোকে যে ঘটনা করছে তাই রে মারা সারা আর কোনো গতি নাই আমি চোখে কোনো বোধ দেখলাম না এই যে ইসলাম কার বাড়িতে কিতাব বাতাস কোনানো কিতাব বাতাস ঠার হইয়া মাত্রনি আমি টার ভাইয়া মাত্রাম তোমার হুরিয়ে যে ঘটনা ঘটাইছে আইনা টার ভাইতা গিতা খানার মনে মনে জানা উচনি এক কাম করো ইনো গাওয়াজ গরম করা লাগতো না যেখান নইবার তো আর হয়ে গেছে ওখন ইগুরে আমি আমার ঠিক করুন আমার করনিয়া ও তাইরেও শাড়ি ভিন্ন আছে মনে করো আমিও দামান হয়ে গেলাম ও তাইরে আমার সে বিয়াইল গাছো কাটলার গুফতে লেমন উষ্টা মারবো বুঝছনি তিন নাইট হয়ে গিয়া বাড়ির বাড়া পড়বে বাড়িয়ে যা আমার বাড়িতে কি মারো আমার হুড়ি রাঙ্গে দি বাসায় দিলাই তোর লাহার বেটাকে দিবি দিতাম না দিতাই না তেজ দেখাই নাই তবে ওখান যাই না রাখো আমি যতদিন জিতা আছি তোমার হুড়িরে বিয়া কোনো দেও আমি দেখিয়া দিমু পুরানো বিয়া দেও আমার লোকে সম্পর্ক করিয়া আমার কলিজা শুরু করিয়া তাই অন্য ঘরে গিয়া সুখে শান্তিতে থাকবো ইকান ওইবার ওইবার আমিও বললাম আমার হুড়িরে বিয়া দিয়া দেখাই আমার কাছে মনে হয় কিতা জানো নি হে আমরা কিছু মনে হয় দুশ্মন লাগি গেছে চুপ মুখ বন্ধ কর একবারে মিস হইছ না বিনা বাতালে গাছের বাতাল লড়ে নি সব দুষ্ট আমি কইছি না নি তুই কোন অঘটন ঘটাইয়া লইছস ফুরিরে তুই বাড়াইছস গড় লইয়া যা নাইলে মাথার রক্ত যদি গরম হইতে তুই দুই গুরে বাইরে আমি লাশ বানাইলি মারো এই শ্বাস খিতা আমার মুখে যাইতে না কইলা এ হস্তি আমার ইজ্জত শেষ গুলাফার ইজ্জত এবারে দুলির লগে মিটাই বলাই শেষ আমার ইজ্জত এই তুই বাড়াইছস তা করতাম বাসু এই সুরাজ অনুবাসাই আমার একটা কথা কসাই এই তুই চুমকিরে দৌড়াই রে কিতা লাই এই বেটা এই জেলাখান আঠাইলে রে বাবা মনোর আমি তোমার ঘরে ফোনটা চুরি করে লিয়ে যাচ্ছি জেলা চুরা বাচ্চা ডাক মারলাই হ্যাঁ দুনিয়া মে সব চুর হে কেউ জুতা চুর কেউ কলা চুর দান চুর টেকা চুর মুরগি চুর বকরি চুর গরু চুর আর তুই ওইসব গিয়ারি তুই যদিও ইটা চুরি না করস তুই তো আমার মনে দি চুরি করাত লাগিস ও শুনা মাই গো এরে তোমার কি মন না মটকি যে হীরা জহরত মটকি বুড়া তোরা আমি ওকে চুরি করে লিয়ে গেছি কি কিতা কইতা সুজা সাজা কও ইবে যাইও না হুনরে বেকার করো সুজা চুমকি হইল আমার প্রেম আমার আশা ভরসা আমার জীবন মরণ হল তা তাইরে আমি সবই লিছি তাইর বিয়া হই যার অন্য খানো আমি জেসার লাগান চলে বলে কৌশলে চাইলাম তার বিয়া খান কোনো লাগান নাখাওয়ালিয়া হিরাইতাম আমারে তুই কসাই তুই চমকিরে দৌড়াইলি কিতা লাগে এরে ওখন কিন্তু মাত্র বেশি মাতিলি রে চুমকি খেলে তোমার আশা বড় হইতো চুমকি আমার অকলতা চুমকি আমার ভালোবাসা এর লেগে আমি চুমকিরে দৌড়াইছি আর চুমকির বিয়া কিলা খান বাঙ্গা লাগিরা ফবনে দেখবা আর ফবনে চুমকিরে বিয়া করবা দাও হিনা রাখো কেনে রে ও সোনার সান ফিসলা হওয়া তোরে চুমকিরে বালা ভাবার কি সার্টিফিকেটটা খেয়ে দিল চুমকিরে আমি বালা ভাই আসতা ময়ালে দেশে জানে তোরে একটা সাফসফা কথা কই খবরদার চুমকির মুখে কোনোদিন চোখ তুললেও চাইছ না নাইলে চোখ গালি ফেলাই দিম কইল ও সোনার সান আমি কই তোমারে ওখন যদি আমি আস্তা গাও রটাইলাই আমি লন্ডনের প্রেসিডেন্টের বালা ভাই এর লেগে আমার প্রেসিডেন্ট গার্লফ্রেন্ড হয়ে গেলি তুমি যদি একতর ফার্স্টে গাও রটাও আমার দেখার বিষয় না চুমকি আমার বালা ভাই আমিও চুমকির বালা ভাই ঠিকই কইছে তোরে চুমকি বালা ভাই চুমকি আমারে কথা দিছে আমরা একলগে ও দীর্ঘদিন ধরে চুমকির লগে আছি খবরদার কইলাম আমার নমাজর আকসা নিস্তা নাইলে বড় ভাই আছে হইব খবর তোর কিতা কই কিতা করবা তুমি কিতা এখন বড় ভাই যাও বড় ভাই টাকা থাকি যাও সম্মানে থাকি যাও কি তোমার পথ আমি আটকাইছি না তুমি আমার পথ আটকাই আমি আমার দিকা করে রাখে তুমি তুই কিতা বুঝাইতে চাই রে তুই আগত বড় হই গেছ তোর কিতা তুই আমার লগে ভর্তি লস তুই আমারে কিতা একরি দেখাস না কিতা কইলাম তোরে দেখানো কইছি ওখান চুমকির মুখে চাইলে সব কুলি আনিলিম সোনার মাই গো ওলাও আজকে দে অনেক চোখ কুলি আনবে তানো চোখ কুলিয়া তা আনিলিম না তোরে দেখানো কইছি আমার শুলিয়া দিলা তুই চুমকির মুখে চাইতে পারতে না চুমকি আমার আমি চুমকিরে বালা ভাই চুমকি আমারে বালা ভাই তোমার লাখান বেড়া যদি আমার চোখ কুলি আতো আনিলা আমি তো আছান মারি না ono জায়গা আছান মারি খামরাইলিম কইলাম আনিলু খবরদার কইলাম তোরে ওখান কইয়া গেলাম চুমকি আমার জীবনে চুমকির মুখে চোখ তুলে চাইছ না যে ভয় চাইবো আমি তারে লইয়া মরি যাম তারে লইয়া মরি যাম মনে রাখিস আমি বিয়া করে দেখাই তুমি যাও পারলে করিলাইস আমি জিতা থাকতে চুমকিরে এখন বেটাই বিয়া করতে পারতো না চুমকি আমারে ভালো ভাই আমারে ভালো ভাই বুঝছত নি মনে রাখিস আরে বেটা খালি বড় ভাই অন্যায় দাই মুই হাত তুললে নালে দেখলে নে এক চুপ করে দিলাম না এখন চুমকিরে বিয়া করতে মিটাইরাম তোর বিয়ার সাধু বা মিটাইরাম রে অত চিন্তার কোনো কারণ নাই বিয়া দি মুন্ডে ফুরিরে দামান আই পাইব না আইব না দেখবাই দামানদের অভাব নাই দেখবাই
কত দামা নাইরা যাইরা বইরা হাই এই ফুড়ি এই অনুবা কই যাইতি কই যাইতি আমি একটু কুসুম তার বাড়ি যেতাম, তার কাছে একটা ড্রেস সিলাই দিছি। কুসুম বাদার কোন লাগানো যাওয়া যাবি নাই, কত বড় ঘটনা ঘটাইছো। গুলাফার ইজ্জত মান সম্মান কোনটা রাস্তাত না দাও। আব্বা এটা কিন্তু ঠিক নাই, তুমি না জানিয়া না শুনিয়া না বুঝিয়া তুমি খামোখা আমার দুজনে ফোড়ায়। আমি কিন্তু তারা কইছি রে যে আমার বিয়া ভাঙলি, তো তারা কি তার বিয়া ভাঙছে এখান তারা জানে। তুমি এখন আমার একবার বাড়ির থেকে বাড়িতেও দাও না। এই কিতা মাতস কই যাইতি আর না আর এই সুযোগ পাইতেন না। হ্যাঁ মার চাল্লা ভাইয়া না নি আমার ইজ্জতটাও একবারে মাটির লগে মিশাই দিলে আর এই সুযোগ পাইতে না। ওই সকল দোষ দিলা এখন আমার উপরে। আমি কইছি গাঁৱৰ ফুৱাইন থরে আমার বাড়িতে আইয়া আমার ফুরির বিয়া ভাঙ্গাইয়া একটা গাঁও দৌড়াও নি আমার ফুরিরে। আচ্ছা দুইজনে মায়ের বন্ধ করো চাই, আমি যাইমু আর আইমু বাজান, আমি যাইমু আর আইমু, খালি ড্রেসটা লই আই। তোর যেটা লাগে কি না লাগে আমি আনিয়া দিব, বাড়ির বাড়া তুমি পাও দিতে পারতা। আব্বা তোমার গেলে তো দিত না, আমি তো কইলাম আমি যাইমু আর আইমু, বিশ্বাস করে এই পুরি দেখো নিবে সব দুষ্ট বেটি তোর আইজে আট ফাও লম্বা করিয়া তৈছো দেখলে নি শুনলে নি আমার কথা, কত বড় দুর্ঘটনা ঘটাইয়া এর বাদেও ঠিক হইছে না, সব দুষ্ট তোর। খবরদার কইছি সব দোষ আমার দিও না হলাম ও লা দিয়ে দিয়ে ফুরির মাথা তুলিয়া থইছো। আমি না করছি ফুরি বাড়তে বাড়াইতো না, গড়তনে বাড়াইতো না, ফুরি না ফাঁকা হোক বারো গাঁৱত যাওক আর ওখান বিয়ার আসর তনে ফুরি উঠিয়া গেল গিয়া। দেখো নি ভাই এই গোলান আমার নাইলে এমন মুশকিল মার বুঝছেন দাঁত গলি বেটার বিচারাই দিব। খেইটা করছে পুরি ঠেং লম্বা কইরা খেয়ে দিছে। তুমি তো মারাইছো এই বেটি কোনদিন শাসন করতে তা মারি দিব ছোট জাগি ভালো হরিতে দেখো নি দাঁত নাতে দেখো সামনে তাক দেখো নি বা ইয়া আল্লাহ দেখলা নি বাপর হা শুনলো নি বাপর দা শুনলো নি কোথাও না যেমনে মন চায় এমনে চলে। কত বড় দুর্ঘটনা ঘটাইলো, বিয়ার আসরটা কি বিয়াখান ভাঙি গেছে। আমি লজ্জা শরমে গাছ মুখ দেখাইতাম পারি না, ফুরিয়ে খিলা দেখো মাসুম না নারী মিনি করিয়া তো করতে দৌড়ে। হ্যাঁ ইয়াল্লা এই কই বেইমানি কেন করলে? উঙ্গা খাফিননি এ বেইমাননি এ কুলুটা এ কলঙ্কিনি তুই এই বেইমানি খেনে করলে, তাও এক গাঁও তুই লাটা লাগাইছ সকলটিরে কিতা লাগি। তোরে তো ভালো হইতে মনতেই ভালো হইছিলাম, তুই খেনে আমরা লোকে বেইমানি করলে, বিশেষ করে আমার লোকে খেনে ইটা করলে। আমি খাওয়াইতে কম খাওয়াইছি আপনি আমার রাস্তার দোকান তোরে খাওয়াই দিছি, এরপরে তোর মন খাইলাম না তোর মন রক্ত বেচা তুই যা কইছ তোরে তা দিছি আর তুই ফবনু ছিল বেইমানি করছস। আমি জীবনে কল্পনা করছিলাম না তোর যে অত নাগর অত বাচ্চার অধিকার তোর উপরে থাকবো, তুই কেন এই বেইমানিটা করলে দেখো মেম্বার আমি তোমার কাছে বিচার বাড়তে হইতাম করিয়া আমার বুড়িরে তারা রাস্তা পাইয়া উল্টিতে মাইরা দইরা কি অবস্থা করছে। আমার চার সকলি বুড়িরে হলাম মারা তারা ঠিক হয়েছে নি। আসলে চাচাজি আপনি তো আপনার জায়গা থেকে দেখরা আপনার ফুরিরে তারা মারছে এবং আপনি আমার কাছে বিচার প্রার্থী হয়েছিল ওখানে ঠিক আছে, কিন্তু চাচাজি তালি তো আসলে এক হাতে বাজে না, তালি বাজাইতে গেলে দুই হাতের দরকার হয়। তারাও আসলে কি কারণে কামটা করছে ও বিষয়টা না হয় তার কাছ থেকেও শুনিলাই। আমি জিগা চিকিৎ নাই রে বাবা, আমি তোমার তালিবালি তো নাই, আমার ফুরিরে তারা বেআইনি ভাবে অন্যায় ভাবে মারছে, আমি ওখানের বিচার চাই। কি আর অন্যায় আর বেআইনি ভাবে তোমার ফুরিরে আমরা মারতাম? তোমার ফুরিয়ে অন্যায় করছে, আমরা 4-5টা মানুষের লোকে বেআইনি কাম করছে, অন্যায় কাম করছে। কিতা বাবা রে বাবা, আমার বুঝো বাদে আমি জন্মর বাদে ইলা প্রেমিকা দেখছি না, সাইনকু ভাস্কু হুয়ার কাছ থাকি সমান, তাহলে ইটা উপহার নে আমারে খান্দাত গিয়ে কয় আমারে বালা ভাই আমার লাগি মরি যাব, বদর খান্দাত গিয়া কয় বদর ভাই লাগি মরি যাব, ই দুইগুণ লাগি তাই মরি যাব, সকলটা এক পাটে বালা ভাই। ইগুন তো আমরা জানাও না, গাঁৱত আছে লাগি জানতাম, আমরা রোজানা ও দেখা আরো কত হুয়ার লগে মনে কয় মাল্টিভিয়ার লাগা ইয়া বই থাকছে, ইটা 4 দিন। সাজি আপনি উঠিয়া হইরা আপনার ফুইরে আমরা মারিয়া বেআইনে কাম করছি, আপনার ফুইরে যে আমরা মন ভাঙ্গা দিয়ে বেআইনে কাম করছে ইগু দুঃখটা খেয়ে দেখতো। হ্যাঁ মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গার সমান আপনার ফুইরে মসজিদ ভাঙ্গার মতো কাম কাজ করে দিছে, আর উল্টা আপনার আমরা চার্জ করলাম, আমরা কেন আপনার ফুইরে মানলাম। গুলজার ভাই আপনি কেন আসেন এটা হিসাবে চিন্তা করে দেখুন না, হ্যাঁ মন প্রাণ উজার হইলে আমি ছেড়ে বালা পাইছি, হ্যাঁ কোনো ধরনের কমতি আছে না, আমি যে সময় যা চাই তাই আমি দিছি তো। ও মাই ও পরে দেখা যায় যে হিসাবে দিছে সমান, তাহলে প্রবন্ধ দিছে কোথায় দিছে সাইড
মানুষে মিলে তাই লোকে প্রেম ভালোবাসা করছে ভালো কিলা তাই অত লোকে প্রেম ভালোবাসা করতো ও মাই 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 এর মাঝে তাই কেন বিরতি নিছে না তাই বিরতিহীন ভাবে আরো বেটার কিছু নয় করে বিয়া বইতে চাইরো এটা আমরা মানিয়ে নিব কিলা মেম্বার সাহেব ওখন উল্টা আমরা রুখে তারা বিচার তোলা করা ওখন তো আমরা সাইডকে মিললে আমরা মেম্বার সাহেব আপনার কাছে বিচার চাইলাম আমরা যে ক্ষয়ক্ষতি আমরা সময় নষ্ট এবারে আমরা ইটা এবার আমরা জুলা জানা হয়ে গেছি সকলতা দিয়া তাইরে খুশি রাখতে পারছি না এর বাদেও তাই ওখন উল্টা বিচার তোলা করা আমরা বিচার চাইলাম আপনার কাছে এই ধরনের প্রতারক কাল্পিক দুশ্চরিত্রা নারী আমরা গাঁত থাকতে পারতো না মেম্বার সাহেব খালি তো ইটা নাই এখান জিনিস আপনি চিন্তা করে দেখুন এই ফুরি কত বড় খারাপ আমার দাদা যখন কইছে চুমকে টান দিয়ে কথা দিছে আমি তো বিশ্বাস করছিলাম না ফরিদের কাছে হাজার ভুল আসা আমারও ভালোবাসার অভিনয় করছে আমার চাচার লোক অভিনয় করছে কত বড় জঘন্য খারাপ এই ফুরি মেম্বার সাহেব ইফুরির মুখে তো চাইতে আমার কিনা করে আমার ব্যবসা সব শেষ মেম্বার সাহেব আমি ওখানে ফতলা আমি কিছু মেম্বার সাহেব চাচাজি শুনলা তো নিজের খানে দেখলাও নিজের চৌক এই চারজন ব্যতীত না জানি আর কত অগণিত মানুষের মন লইয়া ফাঁসা খেলাইছে আপনার একমাত্র ফুরি এখন এই যে ভাষা খেলানি শিকার যে বা যারা ওইছে এরা তো আর চাচাজি চুরি ফিন্দিয়া বই থাকতো না তারাও আজ চালান দিব আজ চালান দেওয়াতে আপনার ফুরিরও অবস্থা হয়েছে যদিও আমি মাইরর ফক্কের মানুষ নাই বুঝছি রে বাবা গুলজার আসলে দুষ্টা আমার আমি যদি ফুরিরে আগে কন্ট্রোল করতাম লাগামও ধরতাম সে আর আমার ফুরি অতটা করতে পারল না আইজ আমার ফুরিয়ে মাইর খাইছই পিঠা খাইছই বেগানা পুরুষ হলে মারছে এর লাগে আমি আসলেও বুঝছিলাম যে আমার ফুরির দোষ নাই তারা মনে করে কোন কারণে মারছে কিন্তু এখন যে ঘটনা উদ্ঘাটন হইল আমি তো দেখি আর আমার ফুরির সব দোষ আমি এই সমাজ এই জাতির কাছে লজ্জিত আমি যে ফুরিরে জন্ম দিছি মনে করছিলাম যে এই ফুরি বড় হওয়ার পরে শেয়ার নইব বিয়া শাদি দিব ইজ্জতর সহিত সবটা সমাধান করব কিন্তু না আমার ফুরিয়া আমার এই সমাজের মাঝে বেজ্জত করে দিছে মুখ খালি মাখাই লিছে এই সমাজে আমি আর মুখ দেখাইয়া চলতে পারতাম না আর শুনয়ে রে তোমারে হইয়া তোমার ফুরিরে আইটাকে আমি আর ফুরি হইতাম না আব্বা আব্বা মানুষ মাত্র তো ভুল হয় আমি ভুল করছি রে বা আমারে তুমি মাফ করিয়া দিলাও ভুল নাই এটা তুই চরম অন্যায় করছস মানুষের বিশ্বাস লইয়া খেলাইছস আর একজন দুইজন নাই হারা গাঁর ফন্তরে লইয়া তুই খেলাইছস এটা বেজ্জতি জানি আর শুন আমার কাছে মাফ চাইতে গেলে যারার বিশ্বাস লইয়া খেলছস যারার বিশ্বাস ভাঙছস যারারে লাঞ্ছিত করছস তারার কাছে মাফ চা আমি তোমার তার কাছে জুরাত করিয়া মাফ চাইলাম আসলে মজার চলে তোমার তার খাল লোকে আমি কিতা করছি এটা আমার আসলে করাটা ঠিক হয়েছে না আমি এখন বুঝতাম পারলাম আমার তুমি তাই মাফ করিয়া দিলাও আমি জানি আমি ভুল করছি আমার মতো ইলান ভুল করিয়া কেউ যেন নারী জাতির কলঙ্কটা কে না আনে কোনো চুমকি নারী জাতি হইল গিয়া মায়ের জাতি আমরা সবসময় নারী জাতির সম্মান করতাম তুমি যে ধরনের কর্মকাণ্ড করছো এই কর্মকাণ্ড দ্বারা মায়ের জাতি হল আসলে কলঙ্কিত হয়ে যাবা আরো কলুষিত হয়ে যাবা তুমি যদি আসলে মূলত আমরা হইলি তাই যে হারে তুমি বাল্লা পাও হারে তুমি বাল্লা পাও না তাহলে আজকে এই পরিস্থিতিটা তৈরি হইতো না দেখো তোমার এই ভুলের কারণে খালি তুমি নাই তোমার পরিবার আমরা চারটা মানুষ সকলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এলাই হইরাম পুরুষরার মন লইয়া সিনেমিনি খেলা কোনো নারীরও কিন্তু হাজে না